নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা করব জ্যোতিষ। এই যে বিভিন্ন অশান্তি যে কোনো কারণ হতে পারে, পাশাপাশি পড়শির সাথে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রী বিভিন্ন হওয়ার কারণ হলো আপনার জন্মছকে তৃতীয় ভাবটা হচ্ছে কি ফ্যামিলি, ভাই বোনের সাথে অশান্তি হওয়া, বুধ ডিস্টার্ব থাকলে হয়। এবং জন্মছকে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখে দ্বাদশভাবে মঙ্গল নিচস্থ থাকা, শনি মঙ্গলের ওপরে দৃষ্টি থাকা, ষষ্ঠ ঘরে বা সপ্তম ঘরে কোনো পাপক গ্রহ থাকলে, সপ্তম ঘরটা বিবাহ ঘর, আমরা লগ্নের সপ্তমে পাপক গ্রহ থাকলেই বা লগ্নের ওপর পাপক গ্রহ দৃষ্টি পড়লে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সারা জীবন লেগে থাকবে। এটা হচ্ছে মূল কারণ। আমরা লগ্নে ধরো শনি আছে, লগ্নের শনি সপ্তম দৃষ্টি বা সপ্তমে শনি আছে বা কেতু আছে বা রাহু আছে, তাহলে স্বামী স্ত্রীর অশান্তি লেগেই থাকবে সারা জীবন। যদি কারোর ক্যারেক্টার দোষ হয়, অষ্টম ঘরে যদি শুক্র থাকে, লগ্নের অষ্টমে একাধিক সম্পর্ক, বদনাম, মানহানি, অপযশ ঘটবে, তাদের সংসারে অশান্তিও লেগে থাকে। একাধিক বিবাহ জীবনে মানে অষ্টমী শুক্র একাধিক বিয়েও হয়ে থাকে। শনির সাথে চন্দ্রের সংযোগ বা দৃষ্টি বিনিময়, মঙ্গলের সাথে চন্দ্র মঙ্গল, ধরো এই লগ্ন, এখান থেকে দেখুন এই অষ্টমের শুক্র, আর লগ্নের দ্বাদশে রাহু মঙ্গল বা লগ্নের পঞ্চমে রাহু মঙ্গল থাকলেও অশান্তি হয়। কারণ পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচারটা করে থাকি। সপ্তম ঘরে রাহু মঙ্গল, দ্বাদশ ভাবে মঙ্গল থাকলেও অশান্তি হয়। শনি যুক্ত চন্দ্র বা আমাদের লগ্নের সপ্তমে কোনো পাপক গ্রহ দৃষ্টি আছে, সারা জীবন অশান্তি ভোগ করতে হয়। এই যে অশান্তি হওয়ার কারণ, লগ্নের তৃতীয় ভাবে পাপক গ্রহের সাথে শুভ গ্রহ, কেমন বুধের সাথে মঙ্গল বা রাহু যুক্ত, মিথ্যে কথায় অশান্তি। মঙ্গল রাহু সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তি, মাওলা মকদ্দমা, এই কারণগুলো হয়ে থাকে। আরো বিভিন্ন তত্ত্ব আছে। আপনার হরস্কোপ যদি হত্য ডেট অফ বার্থ নেই, জানার পদ্ধতি দেখুন। এই আয়ু রেখার ঠিক রাহুর ক্ষেত্র থেকে যদি একাধিক রেখা আয়ু রেখাকে ভেদ করে, চন্দ্রের ক্ষেত্রটা ডাউন থাকবে, শনির ক্ষেত্র খাড়া বা ক্রস, মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন, আপনার সারা জীবন অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি, ফ্যামিলিগত অশান্তি, এগুলো লেগেই থাকবে। আরো একটা তত্ত্ব বলি, চন্দ্র, আমরা লগ্ন এই 12টা ভাবের মধ্যে যে কোনো কিছু চন্দ্র থাকতে পারে। এই চন্দ্র আছে, চন্দ্রের দুই পাশে কোনো গ্রহ নেই বা চন্দ্র একা, চন্দ্র নিচস্থ অবস্থায় আছে, বৃশ্চিক রাশিতে চন্দ্র আছে, বা চন্দ্র সাথে পাপক গ্রহ আছে, দৃষ্টি আছে, তাহলে অশান্তি হয়ে থাকে। জন্মকুণ্ডলী, নিজের হাত অশান্তির কারণ। এবার কিছু বাস্তু নিয়ে বলি। আপনার পশ্চিম দিকে 270 ডিগ্রির মধ্যে কিচেন ঘর হলে, কখন যদি আপনি মানে কোনো রকম আগুন জ্বালাচ্ছেন বা মিটার বক্স আছে, সেই বাড়িতে অশান্তি লেগে থাকে পশ্চিম দিকে। আরো একটা তত্ত্ব, যদি দক্ষিণ দিকে কোনো জলের ব্যবস্থা হয় 180 ডিগ্রির মধ্যে, তাহলে আপনার অশান্তিও লেগে থাকে। ঈশান কোণটা কোনো রকম আগুন জ্বলছে, অশান্তি লেগে থাকবে। এই অশান্তির হাত থেকে বাঁচার কিছু নাম্বার লিখে কিছুটা শান্তি পাওয়া যায়। কারণ প্রত্যেকটা নাম্বার একটা করে গ্রহ অধিকার আছে, একটা করে নাম্বার একটাকে বীজ মন্ত্র বলা হয়। নাম্বার সাধারণ জিনিস নয়। 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 মানে বৃহস্পতি, 4 মানে রাহু, 5 মানে বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 হলো শনি, 9 মঙ্গল। এই 9টা গ্রহ 9টা নাম্বারকে নিয়ন্ত্রণ করে। এই 9টা নাম্বার আবার এটা মন্ত্র
বীজ মন্ত্র হিসাবে ধরা হয়। তাই নাম্বার শেডিংয়ে কিছু তত্ত্ব আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বোর্ডের মধ্যে দেখে নিন, প্রচুর অশান্তি ভোগ করছেন, মানসিক কষ্টে আছেন, কিছুতেই অশান্তি কমছে না। এই নাম্বারটা লিখবেন প্রথমে 25 33 6 9 8, 25 33 6 9 8। প্রথমে এই যে চন্দ্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রে প্রথম 2 5 3 3 9 8 7 9 9 8 6 9 8 6 9 8। চন্দ্রের ক্ষেত্রে 6 9 8 6 9 8। চন্দ্রের ক্ষেত্রে কেন লিখতে বলা হয়? চন্দ্র হলো সেই ব্যক্তির মন, সেই ব্যক্তির মন হলো চন্দ্র। চন্দ্রের ক্ষেত্রে 25 33 6 9 8, এই 25 33 6 9 8 চন্দ্রের ক্ষেত্রে লিখুন। আর বাড়িতে প্রতিদিন কর্পূর, গোলাপ জল, অগুরু মিশ্রিত করে শান্তি, ওম শান্তি স্বশান্তি স্বশান্তি এই মন্ত্র জপ করে জল কোনায় কোনায় ছড়া দিন। বাড়ির মধ্যে, বাস্তব মধ্যে দেখবেন ঘরের কোনায় কোনায় মারকোষার জাল, রাহু, কিছু নোংরা জমে আছে, রাহু ভাঙাচোরা জিনিসপত্র আছে, অশান্তি লেগে যাবে, সেটাও রাহু, সেগুলো পরিষ্কার করুন। আপনার কিছু অশান্তি কমবে এবং কিছু নিয়ম মানলে শান্তি পাওয়া যায়। মন শান্তি না হলে সে সংসারের মধ্যে শান্তি আসে না। ভালো থাকবেন। নতুন কোনো তথ্য নিয়ে আবার আমি আসবো। লাইক শেয়ার করুন। নমস্কার।